আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসছি আমরা হচ্ছে চাঁদপুর ধামালুয়া হাজীবাড়ি। আপনারা দেখেছেন এর আগে আমি এই বাড়িটি নিয়ে হচ্ছে ভিডিও করেছিলাম। এটা হচ্ছে টিন শেড বাড়ি। যখন আমরা মাল নিয়ে আসছিলাম তখন এই টিন শেড বাড়ির ভিডিওটি দিয়েছি। আজকে আমাদের কাজ শেষ, আমরা আর কি রঙের কাজ শুরু করব, তার আগে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব। চলেন আমরা তাহলে দেখে নেই যে আমাদের কাজগুলো কিরকম হয়েছে রঙের আগে। আসলে টিন শেড বাড়িতে যে এত সুন্দরভাবে কাজ করা যায় তা আপনারা যদি না দেখেন তাহলে বুঝবেন না। আমি আপনাদেরকে প্রত্যেকটা সিলিং দেখাচ্ছি। এখানে 5টা সিলিং আছে, আপনারা জানেন 5টা সিলিং এর কাজ হয়েছে। এই যে একটা সিলিং দেখতে পারতেছেন, এটা সিলিং একটা। ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে এবং আপনারা কাজের কোয়ালিটি এবং ফিনিশিং যদি দেখতে চান তাহলে একটু কাছ থেকে এসে দেখতে হবে। ক্যামেরাটা আমরা কাছ থেকে নিয়ে দেখাই, প্রত্যেকটা সাইড ঘুরায় ঘুরায়, যে আমাদের কাজের কোয়ালিটি এবং গুণগত মানগুলো যে কতটা সুন্দর হয়েছে তা আসলে আপনারা দেখেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, জানি না কতটা সুন্দর হয়েছে। তবে আপনারা অবশ্যই জানাবেন যে ডিজাইন গুলো কিরকম হয়েছে। আসলে যেই ভাইদের ফ্ল্যাট ওনারা হচ্ছে কাজটা খুবই পছন্দ করেছে। আলহামদুলিল্লাহ তাদের খুবই পছন্দ হয়েছে যে আমাদের কাজগুলো খুবই সুন্দর হয়েছে। এখানে পাশাপাশি 2টা রুমে সেম ধরনের ডিজাইন রাখা হয়েছে, প্লাস এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং। ড্রয়িং ডাইনিংটা বিশাল বড়। আর এখানে হচ্ছে উনি একটা ফ্যান একটা ঝাড়বাতি রাখবে, এই কারণে এই জায়গার একটা ফ্যান আর এই জায়গার একটা ঝাড়বাতির জন্য মিডল পয়েন্ট করে রাখা হয়েছে। আর মিডলে কোনো কিছুই দেবে না, যেহেতু টিন শেড সেহেতু হচ্ছে সব জায়গায় রড বা লোহার অ্যাঙ্গেল গুলো ছিল না, এই কারণে সব জায়গায় দিতে পারি না। সিলিংটা খুবই সুন্দর, একটা বড় একটা সিলিং। আপনারা আসলে দেখতেই পারতেছেন যে আমাদের কাজের কোয়ালিটি গুলো কতটা সুন্দর হয়েছে। আর টিন শেড হওয়াতে সিলিংটা একটু ডাউন হয়ে গেছে, মানে একটু নিচা নিচা লাগতেছে, কারণ যখন ওনারা কাজ করছে তখন সিলিং এর হাইটটা যদি আরেক ফিট যদি বেশি দেওয়া হতো তাহলে এই সমস্যাটা হতো না। পাশাপাশি এখানে আমরা আরেকটা রুমে যাই। এই একটা রুম, এই রুমেও সেম ধরনের ডিজাইন রাখা হয়েছে। আসলে ওনারা দুই ভাই 2টা রুম, 4টা রুমের মধ্যে 2টা ডিজাইন, পাশাপাশি ডিজাইনটা সেম সেম রাখা হয়েছে। এই ডিজাইনটাও সেম। প্লাস হচ্ছে আমরা যদি অপোজিট সাইডে যাই আর একটা রুমে, এইখানেও একটা হচ্ছে জালি কাটিং ডিজাইন বলে এটাকে। এটার জালি কাটিং হচ্ছে আমরা নিয়ে আসছি। জালি কাটিং রং শেষে আর কি লাগানো হবে। এই যে গ্যাপ গুলো দেখতে পারতেছেন, এই গ্যাপে হচ্ছে জালি কাটিং এর ডিজাইন গুলো হবে। আর এই যে বিট দেখা যাচ্ছে, এই বিট গুলোতে গোল্ডেন রং হবে। আর মিডল একটা ফ্যান হবে। পাশাপাশি হচ্ছে আরেকটা রুম, এই যে এটা তো সেম ডিজাইন রাখা হয়েছে জালি কাটিং। মানে টোটাল 3টা ডিজাইন এখানে হয়েছে, 5টা রুমে 3টা ডিজাইনের কাজ করা হয়েছে। 2টা জালি কাটিং সিলিং আর 2টা এমনি নর্মাল সিলিং, আর পাশাপাশি আরেকটা সিলিং। এই সিলিংটা একটু দেখেন যে প্রত্যেকটা আমাদের কাজে দেখেন কোনো আপ ডাউন কিন্তু নাই। বেশিরভাগ আপনি হচ্ছে কাজ করাবেন বা কাজ পাবেন টিন শেড বাড়িগুলোতে, মানে ঢেউয়ের মতো আঁকা বাঁকা থাকবে। বাট আমাদের এটা দেখে আপনি কেউ বলতে পারবে না যে এটা হচ্ছে টিন শেড বাড়িতে কাজ, ঠিক আছে? কোনো আপ ডাউন বা কোনো কিছুই আপনি দেখাইতে পারবেন না যে এটা কোনো আপ ডাউন আছে বা কোনো সমস্যা আছে। ইনশাল্লাহ এটা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে আমাদের কাজে কেউ যদি আপ ডাউন ধরতে পারে তাহলে তাকে ফ্রি করে দেবে ইনশাল্লাহ। টিনের ঘর হিসাবে মানে সম্পূর্ণ বিল্ডিং বাড়ির ফিনিশিং দেওয়া হয়েছে। এখানে পাশাপাশি আমরা কিচেনটা একটু আসি। কিচেনটা কোনো ডিজাইন না দিয়ে লেভেল করে দেওয়া হয়েছে। এই যে কিচেনটা, কিচেনটা হচ্ছে সম্পূর্ণ লেভেল, এখানে কোনো ডিজাইন হয় না। এটা লেভেল করে দেওয়াতে মনে হচ্ছে যে না, এটার উপর একটা ছাদ। আমরা এখানে টিন শেড, এই যে গ্যাপটাতে আমরা একটু দেখি, এই গ্যাপটাতে দেখলে বুঝতে পারবো যে এটা একটা টিন শেড বাড়ি। আসলে মনে হচ্ছে না যে জিপসামের কারণে যে টিন শেড, কিন্তু উপরে দেখলে বোঝা যায় যে এটা আসলে টিন শেড বাড়ি। তাহলে আর হচ্ছে এই যে জালিকা রিন গুলো আমরা নিয়ে আসছি, জালিকা রিন গুলো হচ্ছে এমডিএফ বোর্ড দিয়ে তৈরি। আমরা প্রায় 12 মিলি যে বোর্ডটা আছে, 12 mm, 12 mm বোর্ডের উপরে ডিজাইন গুলো আর কি করে থাকি। এটাই হচ্ছে জালি কাটিং ডিজাইন। এটার উপরে রং করা হবে, রং করে তারপর হচ্ছে এখানে সেট করা হবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ইনশাল্লাহ আবার রং শেষে আমরা আবার ভিডিও দিব বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কাজ কিরকম হয়েছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমাদের দেয়া নাম্বারে ফোন করবেন যদি কাজ করাতে চান। আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি। আমাদের নিজস্ব ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সবকিছুই আছে। আপনারা যে কোনো মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।